দেবী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে বলছি, আমাদের সাথে যদি আপনারা সাসারাম বেড়াতে যেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে আমরা নিয়ে যাচ্ছি, আপনাদের কোথায় রাখছি, হোটেলে কেমন খাচ্ছি, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি করছি না। আমাদের হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ট্রেন রয়েছে, যেটা রাত্রি 9:30-তে ছাড়ছে ও পরের দিন সকালবেলায় আমাদের নামিয়ে দিচ্ছে। আপনারা আইআরসিটিসি অ্যাপস থেকেও প্রচুর ট্রেনের সন্ধান পেয়ে যাবেন, তা সব কিছুই আপনারা দেখে নিতে পারবেন। তো আমরা পছন্দ করেছিলাম রাতের ট্রেনটি, যেহেতু ওটা সকাল সকাল আমাদেরকে সাসারাম স্টেশনে নামিয়ে দেবে। তো চলুন, আর বেশি কথা বাড়াচ্ছি না, যাওয়া যাক। এই যে 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। হোটেলে ঢুকেই ব্যাগ রেখে আমরা সঙ্গে সঙ্গে চলে এসি আমাদের প্রথম স্পট, যার নাম সীতাকুণ্ড ওয়াটারফলস। আপনারা এখানে একসাথে 3টি স্পট দেখতে পাবেন। এক সীতাকুণ্ড ওয়াটারফলস, মাঝের কুণ্ড ও ধোঁয়াকুণ্ড। উপরে এমনই একটা টাওয়ার করা রয়েছে, যার উপর থেকে ভিউটা এতটা সুন্দর দেখাবে, আপনাদের মন ভরে যাবে। এটা যে দেখছেন, এটা হচ্ছে ধোঁয়াকুণ্ড। যেহেতু আমরা শীতে গেছিলাম, তাই এখানে জলের স্রোত সেভাবে দেখা যায়নি। তবে বর্ষাকালে গেলে আপনার এই জায়গাটা দারুণ লাগবে। এই চারপাশের ভিউটা ঠিক এমন ছিল। এরপর আমরা চলে গেলাম মাঝের কুণ্ড। এটা দিয়ে শীতে গিয়েছিলাম, কিন্তু তবুও দেখলাম জল কিছুটা রয়েছে এই মাঞ্জার কুণ্ডুতে। এইখানে অবশ্য বেশ কিছুটা জল দেখতে পেয়েছিলাম, তাই সকলে এখানেই ভিড় করেছিল। এই কটা দেখেই আমাদের গাড়ি নিয়ে চলে গেল তুতলা ভবানী মাউন্টেন। এখানে প্রবেশ করার জন্য 5 টাকা করে টিকিট লাগছে। এখানে একটা কথা বলে রাখি, আপনার যে গাড়ি যাবে সেই গাড়ি কিন্তু পুরোপুরি এই স্পটটার কাছে নিয়ে যাবে না। এখানে যাওয়ার জন্য আপনাদের অটো ভাড়া করতে হবে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, আপনারা চাইলে পায়েও হেঁটে যেতে পারেন। আমরা অটো নিয়েছিলাম। এই যে এখানে 5 টাকা করে টিকিট আপনাদের দেখাতে হচ্ছে, এটাই এন্ট্রি গ্রেড। এরপর আপনারা এখানে টিকিট এন্ট্রি করে ধীরে ধীরে এগিয়ে যাবেন। কি অসাধারণ দৃশ্য এটা! আমার মতে সাসারামের সবথেকে বেস্ট প্লেস এটাই, তুতলা ভবানী মাউন্টেন। এই যে উপর থেকে এই যে ঝর্ণাটা পড়ছে, বর্ষাকালে এর জল এতটাই বেশি থাকে যে আপনারা এখানে দাঁড়াতেই পারবেন না, পুরো ভিজে যাবেন। আর এই জল পড়ে এখানে দেখুন একটা কুণ্ডর মতো তৈরি হয়েছে। উপরে এখানে একটা মন্দির রয়েছে, যেটা বিকেল 5টাতে বন্ধ। আমরা যেহেতু 5টার সময় পৌঁছেছিলাম, এই যে গেটে তালা মারছে। এই আমাদের তুতলা ভবানী। তো এখানে দেখে যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর বৃষ্টি তো ছিলই না, তাই ঝর্ণার জলও কম। এইটা দেখার পরেই আমরা ধীরে ধীরে নেমে সোজা চলে গেলাম ইন্দ্রপুরী
ড্যাম দেখতে, যেটি সোম নদীর উপর তৈরি। তো এটা দেখার পরেই আমাদের সন্ধ্যা হয়ে যায়। আমরা দেরি করিনি। দ্বিতীয় দিনের শুরুতেই আমরা প্রথম দেখেছিলাম মা মুণ্ডেশ্বরী দেবী। যেহেতু ওখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই বেশি কিছু দেখালাম না। এরপরে আমরা চলে গিয়েছিলাম খড়গদকর ওয়াটারফলস দেখতে, যেখানে এন্ট্রি ফি আমাদের নিয়েছিল 25 টাকা করে। তবে এখানে একটা কথা বলে রাখি, বানরের উৎপাত রয়েছে, তাই মোবাইল খুব সাবধানে নিয়ে যাবেন আপনারা। দারুণ লাগবে এই জায়গাটা আপনাদের দেখতে। এখানে আমরা অবশ্য কিছুটা জল পেয়েছিলাম, ধীরে ধীরে ঝর্ণার জল প্রবাহিত হচ্ছিল। খারাপ লাগবে না। এটা সাসারাম থেকে প্রায় 60 কিলোমিটার দূরে রয়েছে। এরপর আমরা চলে গেলাম যাত্রীদের নিয়ে আমাদের পরের গন্তব্য করমচাঁদ ড্যাম দেখতে, যেটা সাসারাম স্টেশন থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনারা 100 টাকার বিনিময়ে বোটিং করতে পারবেন। তো আমরা বোটিং করিনি, এই আমাদের গাড়ি 7 সিটার গাড়ি নিয়েছিলাম। তো এটা আপনাদের ভালোই লাগবে জায়গাটা দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছিল। এরপর আমরা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। সাসারামে গেলে আপনারা রাস্তার পাশে এই রকম অজস্র পাহাড় দেখতে পাবেন, যা আপনি গুনেও শেষ করতে পারবেন না। তো তেমনই একটা নাম না জানা পাহাড়, জানি না এটা কি পাহাড় ছিল, আমাদের ড্রাইভার দা আমাদের এটা দেখাননি। তো এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের পরের গন্তব্য মাতারা চণ্ডী মন্দির। এটি 51 শক্তিপীঠের অন্যতম পীঠ। কথিত আছে এখানে সতী মায়ের ডান চোখ পড়েছিল। এটি সাসারাম স্টেশন থেকে 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। নবরাত্রির সময় এখানে মেলা বসে এবং বেশ জমজমাট অনুষ্ঠান হয় এখানে। তো ছেলে ও মেয়েদের দেখলাম লাইন আলাদা করা থাকে, এখানে ব্যারিকেড দেওয়া আছে। আমরা যখন গিয়েছিলাম মন্দিরে তেমন একটা ভিড় ছিল না। আমরা জাস্ট এই মন্দিরটার ভিতরে, যেহেতু ভিডিও করা নিষিদ্ধ ছিল তাই ভিডিও আর ভিতরে করলাম না। এরপর আমরা চলে গেলাম সাসারামের সবথেকে আমার দেখা শ্রেষ্ঠ মন্দির পাইলট বাবা মন্দির, যেটি সাসারাম স্টেশনের খুবই কাছে, মাত্র 3 থেকে 4 কিলোমিটার মতো দূরত্ব হবে। এখানে আপনারা টোটো বা অটো করে ধরেও আসতে পারেন। কথিত আছে কপিল সিং নামে একজন ভারতীয় বিমান বাহিনীর কমান্ডার এই মন্দিরটির নির্মাণ করেন। এই কপিল সিংয়ের সাসারামে জন্ম হয়। তার বহু শিষ্য বিদেশে থাকেন। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, থাকা ও খাওয়া দুটোরই ব্যবস্থা এখানে রয়েছে। পাইলট বাবার মন্দিরে আসলে আপনারা একসাথে 33 কোটি দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। আপনারা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারেন, ভালো লাগবে। তবে যেটি মূল গর্ভগৃহ সেখানে ভিডিও করা বারণ ছিল, তাই আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না। এটাই হচ্ছে সেই মূল মন্দির যার ভিতরে ভিডিও করা নিষিদ্ধ। তো আমরা এর চারপাশ দিয়ে বিভিন্ন রকম বিগ্রহের ভিডিও করেছি। এই যে দেখুন মূল মন্দিরটি। তো প্রচুর এখানে আপনারা
এই যে আমাকে বারণ করে দিল, এখানে ভিডিও করা যাবে না। তো ভিতরটা ভিডিও না করে আমরা এগিয়ে চললাম। এখানে একটা দুর্গা মায়ের মন্দির রয়েছে। তো আপনাদের একটা কথা বলে রাখি, এই যে নেতাজি এক্সপ্রেস ট্রেনে করে আমরা এসেছিলাম, এই ট্রেন প্রায় সময় লেট থাকে। তাই আপনারা যেহেতু দেরি করে সাসারাম পৌঁছাবেন, তো আগে থেকেই আপনারা প্রিপারেশান নিয়ে রাখবেন যেন হোটেলে গিয়ে বেশিক্ষণ সময় নষ্ট না করেন। গাড়িকে আগে থেকে রেডি রাখবেন এবং তাতে কি হবে, আপনাদের ঘুরতে সময়টা বেশি বাঁচবে। কারণ আপনাদের জানেন এখানে সাসারাম সবগুলো স্পট কিন্তু স্টেশনের কাছাকাছি নয়, খুবই দূরে অবস্থিত। তাই আপনাদেরকে গাড়ির সাথে আগে থেকে কথা বলে রেডি রাখতে হবে এবং যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে সবগুলো স্পট কভার করার চেষ্টা করবেন। তো আমাদেরও যেহেতু দেরি হয়েছিল, তাই আমরা আগে থেকেই গাড়িকে বলে রেখেছিলাম এবং ড্রাইভারদা হোটেলের সামনেই গাড়ি পার্কিং করে রেখেছিল। তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি। শুধু প্রথম দিনে আমাদের শেরশাহের যে সমাধি ক্ষেত্র রয়েছে সেটি আমরা দেখতে পাইনি সন্ধে হয়ে যাওয়ার কারণে। তো আমরা পরের দিন সকালে অবশ্য ঘুম থেকে উঠেই গিয়েছিলাম, সেটা আমরা দেখাচ্ছি একটু পরে। তো এইটা ছিল পাইলট বাবা মন্দির। মোটামুটি গেলে আপনারা প্রচুর দেবদেবী এবং প্রচুর কারুকার্য করা দেখতে পাবেন। এই হচ্ছে পাইলট বাবা মন্দিরের আরেকটি ভিতরের অংশ। আপনারা একবার শুধু এখানে ঘুরে দেখবেন, মন ভরে যাবে। দারুণ জায়গা এটি, দারুণ। বুদ্ধদেব শুয়ে রয়েছেন, তাকে বাতাস করছেন এবং এইদিকেও এইদিকে একটি বুদ্ধদেবের মূর্তি রয়েছে। তো আমরা আর কিছু করলাম না, দিনের দিন শেষ করে পরের দিন সকালে যেহেতু আমরা বলেছিলাম শেরশাহের সমাধিটা আমরা দেখতে পারিনি সন্ধ্যা হওয়ার জন্য, এই দেখুন এই হচ্ছে টিকিট কাউন্টার। আপনাদের এখান থেকে গিয়ে যারা ভারতীয় তাদের জন্য 25 টাকা করে টিকিট লাগছে। এই টিকিটের চার্টটা দেখিয়ে দিলাম। তো আমি টিকিট কেটে নিয়েছি। এখানে এই ঢোকার গেট, যেখানে আপনাকে সিকিউরিটিকে চেক করাতে হবে। এরপরে সামনে এইরকম একটি থম মতো রয়েছে। আর এই জায়গাটা নিয়ে একটু বলে রাখি, এখানে শেরশাহের সমাধি দেওয়া হয়েছিল। শেরশাহ ছাড়াও বেশ কিছু তার পরিবারের লোকজন এখানে সমাধিস্থ আছে। তো এই সমাধির চারপাশে দেখুন সারা বছরই জল পাবেন। তাই এর আরেক নাম পানি রোজা। শেরশাহ সুরি টমের উপরে উঠে দেখলাম এক সিকিউরিটি ভাই আছে, উনি আমাকে বারণ করছিলেন যে ভিতরের ভিডিও করবেন না, আপনি বাইরে থেকে ভিডিও করেন। তো বাইরে থেকে ঠিক এমনটা দেখতে লাগবে আপনাদের, চারিদিকে জল দিয়ে ঘেরা। এখানে প্রচুর টিয়া পাখি দেখতে পেয়েছিলাম। এই দেখুন ভিতরটাতে আমি একটু লুকিয়ে ক্যামেরা করেছিলাম। এই যে লাল রঙের কাপড় দেওয়া, এটাই শেরশাহের মেন কবরস্থান। আর এখানে তেমন কিছু দেখার নেই। তো আমাকে একজন বললেন যে পাশেই চলে যান, ওনার বাবার সমাধিও পেয়ে যাবেন। যেহেতু বাবার সমাধিটা যেখানে দেওয়া রয়েছে সেখানে একটি ডাঙার উপর অবস্থিত বলে এর নাম বলা হয় সুখা রোজা। এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ বিনা পয়সাতেই আপনারা ঢুকতে পারবেন। শেরশাহের সমাধি থেকে এই 5 মিনিট 6 মিনিটের মতো পায়ে হেঁটেই আপনি এটাতে পৌঁছাতে পারবেন। তো এটাতে বলে রাখি, এখানে শেরশাহের পিতা ও তার পরিবারের কিছু মানুষের সমাধি দেওয়া রয়েছে। আপনারা গেলে এইটা অবশ্যই ভিজিট করবেন। এই যে আপনাদের একটু এখান থেকে দেখিয়ে দিই, যেহেতু সমস্ত গেট বন্ধ তাই জানালার
গ্রিলের ফাঁক দিয়ে আপনাদের দেখালাম। তো আপাতত আমাদের শাসারাম ঘোরা কমপ্লিট। আর এই দেখুন আমাদের হোটেলের জানালা দিয়ে দেখা যাচ্ছে বিখ্যাত শেরশাহের যে তৈরি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এটা একদমই স্টেশনের সামনেই অবস্থিত। তো এটা বলে রাখি, এই হচ্ছে আমাদের যে হোটেল নিয়েছিলাম সেই একটা রুমের আপনাদের ছবি দেখিয়ে দিচ্ছি। উপরে একটি পাখা রয়েছে, একটা বিছানা রয়েছে, এটা ডাবল বেড রুম। এই ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই দেখুন একটা বেসিন রয়েছে, আর এটা হচ্ছে আমাদের বাঙালি স্টাইলের বাথরুম এটা। তবে এখানে গিজার নেই দেখলাম, শাওয়ার রয়েছে। তো যাই হোক, আপাতত আমরা আমাদের যে কাস্টমার রয়েছে তাদের একটু ব্যাপারটা শুনে নিই, তাদের রিভিউ দিয়ে দিই কারা কে কী বলছে। বলছি বেরুবেরুর সাথে ঘুরে আপনাদের কেমন কি অভিজ্ঞতা হলো একটু জানান। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আমরা তো ডায়মন্ড হারবার থেকে এসেছি বিহারের সাসারাম ঘুরতে। এখানে প্রাকৃতিক বিউটি অসাধারণ। আচ্ছা খুব ভালো লেগেছে। গাড়ি তো আচ্ছা খুব ভালো স্যার, আপনার ছিল। কোনো প্রবলেম? আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা, আমরা ঘুরেছি, খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আবার আসা হবে তো? অবভিয়াসলি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, বাই। ম্যাডাম আসছি। বলছি আমাদের বেরুবেরুর সাথে ঘুরে আপনাদেরকে কেমন লাগছে, ট্যুরটা কেমন হয়েছে? আমাদের অনেক ভালো লেগেছে। আর বেলুড় আমাদের অনেক এক্সাইটেড প্লেসে নিয়ে যায়। তার সঙ্গে এই হোটেলও ভালো, আপনারা যোগাযোগ করতে পারেন। আর তার সঙ্গে খাওয়া দাওয়ার হেভি ভালো দিয়েছে। ম্যাডাম আপনার অভিজ্ঞতা বলুন। সব ঠিক আছে, আমার ছেলে যা বলেছে ওটাই ঠিক। ঠিক আছে, তারপর আবার আসা হবে তো আমাদের সাথে? হ্যাঁ, একদম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।